নমস্কার। 30 দিনে 30টি আসনের সিরিজের আরও একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত। আজ আমরা করব উত্থিত পার্শ্ব কোণাসন। দুই পায়ের মাঝখানে ত্রিকোণাসনের থেকে সামান্য একটু বেশি গ্যাপিং করতে হবে। এরপরে শ্বাস নিতে নিতে দুই হাত দুই দিকে আমরা সোজাভাবে ছড়াবো। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচু হব এবং হাঁটুটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙবো। ডান হাত ঠিক ডান পায়ের পাতার পাশে প্লেস করব এবং বাম হাতের আঙুলের দিকে দৃষ্টি নিবদ্ধ করব। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড নর্মাল ব্রিদিংয়ে এই পশ্চার আমরা হোল্ড করব। এরপরে শ্বাস নিতে নিতে আগের পশ্চারে ফিরে যাব। ঠিক একই রকমভাবে আমরা বাম পায়ের ক্ষেত্রেও এই আসন করব। এই আসন ওভারঅল স্ট্রেচিংয়ের জন্য ভীষণ ভালো। এছাড়া লোয়ার ব্যাক পেন, সাইটিকার ব্যথা কমাতে সাহায্য করে, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প কমাতে হেল্প করে। আমাদের হজমের জন্য এই আসন খুব ভালো এবং খুব ভালো হিপ ওপেনার এবং পেলভিক ফ্লোর ওপেনার হিসেবে এই আসন কাজ। নমস্কার। 30 দিনে 30টি আসনের সিরিজের আরও একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত। আজ আমরা করব উত্থিত পার্শ্ব কোণাসন। দুই পায়ের মাঝখানে ত্রিকোণাসনের থেকে সামান্য একটু বেশি গ্যাপিং করতে হবে। এরপরে শ্বাস নিতে নিতে দুই হাত দুই দিকে আমরা সোজাভাবে ছড়াবো। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচু হব এবং হাঁটুটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙবো। ডান হাত ঠিক ডান পায়ের পাতার পাশে প্লেস করব এবং বাম হাতের আঙুলের দিকে দৃষ্টি নিবদ্ধ করব। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড নর্মাল ব্রিদিংয়ে এই পশ্চার আমরা হোল্ড করব। এরপরে শ্বাস নিতে নিতে আগের পশ্চারে ফিরে যাব। ঠিক একই রকমভাবে আমরা বাম পায়ের ক্ষেত্রেও এই আসন করব। এই আসন ওভারঅল স্ট্রেচিংয়ের জন্য ভীষণ ভালো। এছাড়া লোয়ার ব্যাক পেন, সাইটিকার ব্যথা কমাতে সাহায্য করে, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প কমাতে হেল্প করে। আমাদের হজমের জন্য এই আসন খুব ভালো এবং খুব ভালো হিপ ওপেনার এবং পেলভিক ফ্লোর ওপেনার হিসেবে এই আসন কাজ।